বিটির সম্পত্তি দিচ্ছে না, বিটি ভাবি 5 বিঘা, ওই করছে মা তো 8.5 শতক দেবো মা, তুই না দোয়া কর আমি না হজ করে দামো। তো মূর্খ বিটি করছে 8.5 বিঘা বোধহয় দিবি, পামো 5 বিঘা করতে, বাপে করছে 8.5 শতক, ওই তার বোঝে না। তখন মুগলি জব করে বিটি ভাত টাত খিলে দিয়েছে, দিয়ে বাড়ির যা 4 বেটাক ডাকিছে, বাবা তোরা 40 বিঘা তোরা লিচু জমি, তে বিটি বালনি 5 বিঘা ওক মিলটে থুয়েছি। ছোট বেটা যত ভাই বোন আছে, ছোট ভাই কোন বোনেরা বেশি ভালোবাসে, হ্যাঁ জোরে কোন টাকা, ওই মায়ের মতো ভালোবাসে ওই ওই ছোট ভাইকে বোনেরা, বোনের সমান এত দরদি ভাই বোন ভালোবাসার কেউ নাই। অথচ এই বোন 5 কাঠা দিয়ে বাপ মিটে থুয়েছে, তখন ছোট বেটা যে কোথায় আব্বা আপা কি দিলেন, কোথাও চক মিটে থুয়েছে বা 8.5 শতক দিয়ে, ওই পাগলও বুঝেছে 8.5 বিঘা। তখন ওই ছোট বেটা কোথায় আব্বা ওদের বেলতুলি রুটি ও বক্তারপুরের কাছে ওটি আছে 3.5 বিঘা থাকা, তো ওটা দাও। তোর বড় ভাই কোথায় এক সরে তোর দাঁত ফেলেন, বদমাইশ, 40 বিঘা তুমি 4 ভাই লিছি, হালের জোট কমে দেবি না, অক দেওয়া লাগবে হচ্ছে ওই যে ওই তিরমুনির বাজারের নয়নজুলি যিনি 300 আর গাড়ু আছে, কথা কন, তখন এই 300 আর গাড়ু 8.5 শতক দিয়েছে। কিন্তু এমনও বিটি আছে বাপ না মরা পর্যন্ত ওই কালি ভরে না হাত, ওই আলহামদুলিল্লাহ বাপের ওই সম্পত্তি নিয়ে আছে। 50 বছর পর ওই তিরমুনি বাজারের নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন ওই বড় বেটা এসে করছে আব্বা তোমার এগুলো কাম কি রে, করছে ওই ওটার দাম কত জানিস, পাথারের মধ্যে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পালো হনি 15 লাখ টাকা দিয়ে বেচলো হনি, আর ওই 8.5 শতক 25 লাখ আব্বা ওটা অগ না দিলে আমরা 4টা ঘর করে আমরা ভাড়া দেওয়া খানো হয়নি। তখন বাপ করছে বদমাস তুই তো বুদ্ধি দিয়েছিল, কত সবচেয়ে বাপের বড় বেটা ই বুনক সম্পত্তি দিবারই চায় না। যদি 5 বিঘা পায়, বোন যদি কয় ভাই সোল ফল আছে না খরচ রে, তাহলে তুই 2 বিঘা দে ভাই, করছে 2 বিঘা তুই 15 কাঠা তোক দেবো। তখন করছে কে তুই পাবো 5 বিঘা, আমি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তাক 2 বিঘা আপাতত দে, করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। ই দাগে দাগে দেওয়ার কথাটা সবার দাওয়াত দেয়নি, যে উই আসলে তো খালি ভিউ ভিউ করবি। উই তখন উমরা করবে যাচ্ছে, যা হজরে আসাদের চুমা দিয়েছে অনেকক্ষণ ধরে, 6 বার দিয়েছে, এই 17 দিনে 6 বার চুমা দিয়েছে। বাড়িতে এসে মসজিদের ইমাম মুয়াজ্জিন গায়ের কারু মূর্খ সুর্খ মানুষ করছে ভাই 4 বার চুমা দিছি রে। তখন আল্লাহ কথা শুনে জিবরাইল করছে ই গাঁজা খাচ্ছে রে, তোর বোন পাবি 5 বিঘা, তোর 2 বিঘা ছিল তাই না দিয়ে তুই কত দাগে দাগে দেবো, আর তুই বুনক ফাঁকি দেয়, তুই হজরাত চুমা দিয়া তাই বর মানসি দেখাচ্ছ, তুই পাথর গিলে খেলেও তোর কিছু হবে না। কিয়ামত পর্যন্ত একটা লোকে ক্ষমতা যেতে পারবে না। আমরা তো দুটোতেই ছিলাম কয়বার, 3 টার্ম, এই 2 জন খালি এক হয় দেশ চালায়, ওরকে খালি জিবে লড়ার লাগবে, কিছু করার বুদ্ধি নেই। কিন্তু এই আমার হাতে কি দেখিচ্ছেন, এটা এই টিস্যুকে পাকালে এটা কি হলো, এখন এইবার হলো ইসলামী জোট, এইবার হলো রাজনৈতিক জোট, এক 2 জনে ক্ষমতা নিয়ে পারাপারি টানাটানি করছি। এমন একদিন আসবি এটা কি খুব শক্তিশালী জিনিস, টানতে মধ্যে অবশ্যই ছিঁড়ে দেবি, যখন ছিঁড়ে দেবি ওরাও মাথা থাকলে খা পড়বি, আমরাও পড়ে যাবো। এখন মাথা থাকলে খা পাকার উপর বলে ওর হাড্ডি মাথার থাকবে না, এখন যখন উঠতে পারিচ্ছে না ওরা আবার এসে মুকুতি লাগতেবি, হে কথা বল না কে, সেই জন্য দেশটা একটা বার আমরা 2 জন মিলে করি রে। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, তবে আমার দেশের একটা ভাগ্য ভালো, আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত দিক, আমিও চাই। 27 দিন দোয়া করছে ওনার জন্য। শেখ হাসিনা তো চলেই গেছে, কেমন যায়নি, আগামী কমপক্ষে 100 বছর এই দেশের মিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কোনো সম্ভাবনা নেই। এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতার যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান, রহমান আসি, কথা বল না। আমরা চাচ্ছি
যে দেশে পুরুষ নেতৃত্ব কায়েম হোক। কথা কোন দেখা? আমি ফার্স্টে বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী একজন রাসূল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন যোগ্য ইমাম। এই মানুষটা 10 বছর মক্কা থেকে হিজরত করে যখন 10 বছর মদিনায় ছিলেন, উনি মসজিদে নববী তৈরি করলেন। যেখানে মসজিদে নববী, ওইখানে উনি ইমামতি করেছেন কয় বছর? হ্যাঁ, হাতের দিক থেকে কোন? 10 বছর। আল্লাহর নবীর পায়ের ধুলির কত দাম, একজন সরকারের কত দাম, একজন সেনাপ্রধানের কত দাম। আল্লাহর রাসূল যে জায়গায় আজকে শুয়ে আছেন, ওই জায়গাটা হলো হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিল। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে ওই ঘরে বাস করতেন। ওই ঘরের ভেতর উনি দুনিয়ার থেকে বিদায়ের পর উনি শায়িত আছেন। নবীজি ওই ঘর থেকে বেরিয়ে এক পা দুপা করে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসে যখন খুতবা দিয়েছেন, 10টি বছর আমার রাসূল বেঁচে থাকতে, দুনিয়ায় থাকতে ইমামতি করেছেন। যে জায়গা দিয়ে হেঁটে এসেছেন মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, ওই হুজরাখানার থেকে এই পর্যন্ত 22 ফিট রাস্তা, 11 ফিট চওড়া। এমন এই রাস্তাকে আমার আল্লাহ নবীর পায়ের ধুলির কারণে, রাষ্ট্রপতির ধুলির পায়ের ধুলির কারণে, যোগ্য নবীর পায়ের ধুলির কারণে কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাতের বাগান আছে। কি হুজুর ওটি হাজিরা যা কি কান্নাকাটি করে না? ফজরের নামাজের পর রিয়াজুল জান্নাত নামাজ পড়ার জন্য মারামারি লাগে, পেলাফেলি করে। ওটি আল্লাহর নবী বলছেন, আমার ওফাতের পর এই জায়গায় যারা নামাজ পড়বে 2 রাকাত, আল্লাহর কাছে যা চাবি তাই পাবে। আল্লাহু আকবার। একজন সরকার হেঁটে এসে নামাজ পড়ছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশের সরকার হেঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কত করে আমাকে কি করে নিচ্ছে না সরকার গন্ত? এই যে ইমাম, আপনি ইমাম, এই ইমাম মসজিদের যত ইমাম আছে, এই ইমামগুলা প্রত্যেকটা বিয়ে পড়ায়। আমরা কোন মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই? কইছে অমুকের বেটা অমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? করো। এই দেশের মা বোনেরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছেলে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নগদ বাকি বোঝে না। তাহলে ওই মেয়েটা তোর সামনে বললো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই কোন পাগলি? তুই বুঝলু না যে না আমি বাকি কবুল বলবো না? তাহলে ওই ছেলের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি এই ইউনিয়নে যদি 10টা বর যদি মেয়েরা ফেরত দিত, 11 নাম্বার বর যখন বিয়ে করবে আসতো, বাবাকে বলতো, আব্বা ওই গোবরসাবার বাজারের, তিরমুনি বাজারের নয়নজুরি 200 টাকা আমাকে বেচে পকেটের টাকা দাও, আমি বাকি বিয়ে করতে পারবো না, আমি মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। এই কথা কয়। আর যে মেয়ে যে হুজুরটা বিয়ে পড়ালো, এ খালি এক বিয়ে, এমন কোনো বর নাই যে মসজিদের ইমাম আর মুন্সি ছাড়া একটা বিয়ে পৃথিবীতে হচ্ছে। তাহলে এই হুজুর আমরা যারা মসজিদ ইমামতি করি, আমরা বিয়ে পড়াচ্ছি ডিসির বাপের। কতক্ষণ দেখা? কার বাপের? ডিসির বাপের বিয়ে পড়াচ্ছি, এমপির বাপের বিয়ে পড়াচ্ছি, তার টিওনোর বাপের বিয়ে পড়াচ্ছি, পড়ায়নি? তার সেই বিয়ে পড়ে সোল হচ্ছে, ডিসি পাচ্ছে 2 লাখ টাকা বেতন, টিওনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। কে কতক্ষণ দেখা? যার বিয়ে পড়ানোর কারণে তুই জন্মলু, সেই মুন্সির বেতন 1,000 টাকা মাস। হাই রে পাগল রে দেশত রে। কতক্ষণ দেখা?
ময়না এমনি এই মুন্সি করে গরিব বানাচ্ছে খালি এই তিনটা লোক এমপি ডিসি টিওনো যদি সরকারকে বলতো যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বাপের দায় বিয়ে পড়াচ্ছে ওই জন্য আমি দুনিয়া যাচ্ছি, তা আমাকে এত বেতন দেওয়া লাগবে না, আমাকে বেতনের থেকে 20,000 কাটা ওই ওই ইমাম আমার বাপের বিয়ে পড়াচ্ছে তাদেরকে বেতন দেওয়া হোক। কথা কোনদিন কয়নি। আর এরকম খালি কথা হুজুরের কাপড় চুপড় দিয়ে টলটলে হুজুরের টাকার যাত্রা বরকত নয়। হুজুর এত টাকা কি করেন? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কোথায় এত টাকা কি করেন? এদের টাকা আমরা টুকি তো বলে আয় মিয়া। এই হুজুররা যা করে এর যদি মানুষ দাম দিত, সরকার যদি হুজুরদের দাম দিত, মানুষ হুজুরের দরজা দাঁড়িয়ে থাকতো। আমি হজে গেছিলাম 18 সালে, যাই বাংলাদেশে খাদেমক বলছি যে ভাই এই মক্কার ইমামের বেতন কত রে? আর খেপা বুঝছেন আমার বুক করছে যে হুজুর আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, আপনি তো বাংলাদেশের লোক, আপনাকে আমি চিনি, ইউটিউবে বক্তৃতা শুনেছি, আমি চিটাগাং থেকে এখানে আসছি, তা আপনি আর কন্যা কাকু আপনার গ্রেপ্তার হয়ে যাবেন। তা আমি কোন কানে কানে শুনতো, আমি কাকু কম না জোরে কম না, তুই এনে কত বেতন কত আবার এই কথা। আমি কোনো ভাই শোনাই লাগবি, আমার দরকার বাংলাদেশত কমো, ইটি কাকু কমো না। তখন করছে ভাই শোনেন, এই এই কাবার ইমাম যে বেতন এটা হচ্ছে কি মাসের 30 তারিখে ওই চেক খালি চেক দেয়, সাদা চেক সরকারও ইমামক দেয়। এইভাবে হুজুর আপনার 1 মাসে কত বেতন লাগবে লেখে আপনি সারা দেন, আপনাকে সেই টাকা দেওয়া হবে। আচ্ছা ইনকে সাদা চেক আমাকে দিলে কয় কোটি লাগলো নি কথা কয়। আর আমাকে দেশত ইমাম প্রতি বছর চাকরি বন্দোবস্ত করা লাগে, যারা নামাজ পড়ে না এরা ইমামক আঁকে না। কথা কোন মানে ইমাম একটা অসহায়। আমি 47 বছর ইমামতি করার পর এবার বাদ দিছি না, যে প্রাইমারি মাস্টারে একবার চাকরি নিয়োগ দিলে কোনোদিন আর কথাবার্তা হওয়া লাগে না। আর ইমাম 2 মাস তখন ইমাম কয় হুজুর আপনি কি আবার থাকবেন, তাহলে আবার কথা হোক। কেন তো চাকরি হয়ে গেছে তুই দৈনিক কথা কব কে হয় না? আহারে একটা জাতির শ্রেষ্ঠ সন্তান ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, কিন্তু একটা ইমামের পাশে 500 জন মুক্তাদি নামাজ পড়ে। ভাইরা আমার এত নামাজ বলি, কিন্তু জামাত বাংলাদেশে নামাজই বাড়ে না। এর একমাত্র কারণ রাষ্ট্রভাবে নামাজ কায়েমের কোনো আইন নাই। আমার আল্লাহ বলেছেন সরকারকে দায়িত্ব দিলাম, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সরকারের প্রতি বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। আজকের বিকাল 5টায় যদি সরকার টেলিভিশনে বিটিভি বাংলাদেশ টেলিভিশনে যদি বক্তব্য দিয়ে দিতেন আগামীকাল থেকে নামাজ আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত নামাজ কায়েম করবে না তার জন্য প্রতি ওয়াক্তে 2.5 ঘন্টা হাজত আর 120 টাকা জরিমানা। তাহলে বেতের ধরে 6 ওয়াক্ত 720 আর 2.5 ঘন্টা 1 ওয়াক্তে 15 ঘন্টা হাজত। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম, যারা নামাজ কাজা করবে আগামীকাল পত্নীতলা থানার ওসির কাছে তাদের তালিকা দিয়ে দেন। আজান হবে 5:45, 4:15, 3:30 নয় 3টার সময় বেনামাজির স্ত্রী স্বামীকে ডাকবে, বেনামাজির বাপ মা সন্তানকে ডেকে বলবে বেটারে 14 সিগত যাওয়ার কি তোর আশা আছে? ডেলি কি 15 ঘন্টা হাজত কাটতে পারবো? 720 টাকা জরিমানা দিতে পারবো? যদি পারিস তুই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিন ডাকে মসজিদে চলে যা। আজান হওয়া লাগবে না,
মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে। কখন নামাজ কায়েম হবে? কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে নামাজি বানানোর জন্য 5টা অধিকার গ্যারান্টি দিতে হবে। আল্লাহ বলেছেন 5টা অধিকারের ভেতরে 1 নাম্বার হলো খাদ্য, 2 নাম্বার হলো বস্ত্র, 3 নাম্বার হলো শিক্ষা, 4র্থ নাম্বার হলো চিকিৎসা, আর 5ম নাম্বার হলো বাসস্থান। এই 5টা গ্যারান্টি দুনিয়ার মানুষ সরকার যদি পেয়ে যেত, মানুষের দ্বারে দ্বারে পেয়ে যেত, আল্লাহর ইজ্জতের কসম একজন মানুষও বেনামাজি ইমানদার থাকতো না। সরকার এই দায়িত্ব পালন করে, কিন্তু সরকার করতে গরিব মানুষ, তো গরিব মানুষ এত টাকা বালিশের মধ্যে কে, ফ্রিজের মধ্যে কেরা? এই কথা একটা মানুষ খাওয়ার গ্যারান্টি পালে ওই খালি ডুব দেবি, অজু করবে আর জুম্মার যাবি, কথা কোন না? কিন্তু এখন কি মানুষ পেটের দায়ে, সন্তান বাঁচানোর দায়ে ভ্যান, ইজি বাইক, সিএনজি, লসিমন, করিমন, ভটভবি দুনিয়ার যানবাহন কিনে মানুষ হাঁটার জায়গা কোন টাউনত নাই। এই কথা কোন না? পৃথিবীর কোন দেশে যারা হজ করেছেন, তারা হজ করছেন, যারা হজ করছেন সৌদি আরব বোধহয় 54 দিন ছিলেন, 2টা ভ্যানও জগৎ পড়েনি, হুন্ডাও জগৎ পড়ে না। ওই সৌদির মহিলারা পুরুষেরা রাত্রে বাড়ায়, রোদের কারণে বাড়ায় না, হাজিরা রোদের মধ্যে তোয়াফ করে, ওরা ঘরের মধ্যে শুয়ে থাকে, রাত 1টা, 12টা, 10টার দিকে গালি চালিয়ে এসে পড়ে থাকে, ওরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওরা জুস খাচ্ছে, খুরমা খাচ্ছে, আর মানুষ দেখাচ্ছে দেখ মরদ কাক কয়। আর আমাদের দেশের মানুষ সোল ফলক 2 মুঠ ভাত মুখত দেওয়ার জন্যে ওইলা করে খাচ্ছে। এক তারেক জিয়া না সিএনজি আনছে ভারতের থেকে, সেই সিএনজি আবার পুলিশেরা কয় বছর খালি সুসর দিয়ে কানা করলো, কত কনে গা ওটা আনিছে কে? তারেক জিয়া সেদিন করছে ওটা কানা কর, ওটা বন্ধ করে হলার কেন, কথা কনে বা কথা বলে। হ্যাঁ যানবাহন লিয়াও রাজনীতি বাংলাদেশে, কি বিপদ! মলে বোধ হয় এরা বেহেশত তো যাবে না, কোথাও উই গেছে আমি যাবো না, আগুনে পুড়ে মর্ম তা যা হয় হয়ে যাবে। এই যে আপনার এদের সভা, এই সভা আরো 4 গুণ মানুষ হলো হয়নি। কিভাবে? মনে করেন এখন তো নির্বাচন চলেছে, তাই না? যদি বিএনপির এমপি মনোনয়ন এটি দেয়নি কেউ, নাম কি তার? শামসুজ্জোহা খান, ভালো লোক তো রে, এনার যদি নাম থাকতো, আবার অন্যান্য রাজনৈতিক দল জামাত বা আরো যারা যারা আছে তাদেরকে নাম যদি থাকতো, এটি আরো 4 গুণ লোক হতো। এখন গায়ের মধ্যে হয়তো পেলাপেলি কথা, না অগ দিলে আমি নেই, আমি দিলে অগ নেই, এগুলো করে কয় কারু নাম দেবো না, করছে একের ফাঁকা হ্যান্ডবিল, কথা কন না? কিন্তু আপনি জানেন এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটা কি? এই কোরআনে 25 জন নবীর নাম কে দিয়েছেন? এই জোরগণ কে? 25 জন নবীর নাম কোরআনে আছে। এই কোরআনে 25 জন নবীর নাম আছে। এই কোরআনে আবার 3 জন কাফেরের নাম আছে। এই কথা কর, একজন হলো ফেরাউন, আর একজন হলো লাহাব, আর একজন আছে আবু তালেবের নাম। এখানে উমার ফারুকের নাম ঈমান আনার আগেও আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন যে উমার এত দুর্বৃত্ত, আল্লাহ উমার ওখানে আমার দলত দিয়ে দাও। নবী উমরের নাম আবু জাহেলের নাম ধরে দোয়া করছে। এই কথা কোন দেখা? তাই আল্লাহ এত বড় ক্ষমতাধর, নবীর নামের সাথে ফেরাউনের নাম দিছে, আবু লাহাবের নাম দিছে। আবু লাহাবের নামে সূরাই নাযিল করছে। কি তাহলে আল্লাহ যদি ইনকে উদারতা দেখার পারে, আমরা পারি না কে? এটিকে নাম দিলি দেশ দখল হয়ে যাবে। বরঞ্চ আমাদের মতো বক্তা 4 ঘন্টা বক্তৃতা করে লাভ নাই। এই শামসুজ্জামান বিএনপির এমপি কিংবা জামাতের একজন, এরা যদি 1 মিনিট বক্তৃতা কয় যে এদেশে ইসলাম বিজয় করতে হবে, আমাদের বক্তৃতার 4 আনার দাম নেই। এই কথা কর, আপনাকে উদাহরণ দিই, বিএনপির যত লোক আছে 1 কোটি বছর যদি চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা মানুষ তৈরি করতে পারবে না। সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম। আমরা জামাতের লোক, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করি, সাইদের মতো লোক একটাও বানাতে পারবো না। এমনি লেখিছে তারেক মনোয়ার দ্বিতীয়,
1000 বজলু আছে, 2000 তারেক মুনার আছে, কিন্তু একটাও সাইদি নেই। কথা কন না, নাম দেওয়া যায় কাম নেই। কথা কন না, বাংলাদেশে নকল বেশি চলে, আসল নেই। হ্যাঁ, এই বাংলাদেশ কমপক্ষে 12 জন আছে বজলুর কোনটে কয়। তো আমি ওর কদিকার তোর কোনটো নেই কোথায় আছে, তুই বজলুর কোনটো করছো, তোর বাড়িতে তো বজলু ডাক দেয়, তোর বক কি বিপদে পড়বে তুই। কত হুদুরি গেলে ধান্দা তো করিনি কোনোদিন, তোকে বুদ্ধি দিল কে রে? হ্যাঁ, কত সাইদি সাহেব 20 বছর আগে, 30 বছর আগে যে কথা বলেছেন 110% বাংলাদেশে কায়েম হয়ে গেছে। হ্যাঁ, কথা বল। আমার এত ভালো লাগিছে যেদিন আব্দুল কাদের মানে সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের বাঘের মতো পুরুষ, আমি অত বড় দেহওয়ালা লোক বাংলাদেশে কোনোদিন দেখিনি। বাঘ যখন টেলিভিশনে দেখলাম যে বিচারপতি রায় দিচ্ছে ফাঁসি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি দেওয়ার আইন ঘোষণা করা হলো, রায়। ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, ও ট্রাইব্যুনালের জজ, আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দেওয়া হলো। আমি আপনাকে জানিয়ে দিতে চাই, এই ট্রাইব্যুনাল যেন বাংলাদেশে আজীবন চলে। কারণ আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলানোর আইন পাস করেছে, রায় দিল, যারা আমাকে ফাঁসি দেওয়ার রায় দিয়ে নিল, ওদেরকেও এখানে ফাঁসি দিয়ে মরতে হবে। কি হসে? মুখত দাড়ি নাই, কিন্তু ইমান ছিল। তার কথাটা 110% কবুল হয়ে গেছে। আমি যত বক্তৃতা 5ই আগস্টের পর থেকে করতেছি, কোন বিএনপির এমপি নমিনি যারা আছে, কোন বিএনপির নেতা, আমি প্রতি সভায় বহু নেতা বক্তৃতা দিতে শুনি, একটা নেতা কোনদিন সালাউদ্দিন কাদেরের নাম লেয় না। ওরা মনে করে ওর নাম বেশি প্রশংসা করলে তাহলে আমিও অসল হয়ে যাবো। অসল মালের তো গোপনে বিক্রি হয়, জাল টাকা কখন দিনত দেয়, ওই সবার ভিড়ের মধ্যে দেয় না। আমি দোয়া করি সালাউদ্দিনের কাদের জন্য। ওনার ছেলে একটা আছে হুম্মাম কাদের চৌধুরী, হুঙ্কার দেয় বাঘের মতো। কোথায় মুসলমান? আমার সবার গেলে অনেকেই কয়, হুজুর আপনি তো জামাতের বক্তা, তে দেখে শুনে আমাকে বিরুদ্ধে যান কর না। আচ্ছা কোন এটি যতক্ষণ সাইদি, খালেদা, তারপর সাকা চৌধুরী বিএনপির নামে যত কথা, কোনো এত কথা জামাতের নামে কষি, ওরা মিশে ভয় করে কয় ও কানবু বারে আমাকে কি হবি। আমি তো মানুষ ভালো বানানোর বক্তৃতা করি। নামাজ যদি কায়েম হয়, বিএনপিরও লাভ, আওয়ামী লীগের লাভ, জাতীয় পার্টির লাভ, সুদারুল লাভ, মদারুল লাভ, জামাতের লাভ, তবলিগের লাভ, হেফাজতের লাভ, হাত পাকার লাভ। নামাজ কাদা করলে তুই তো যাবো রে পাগল, তুই মরলু। আরো সূর্য আকাশে উদিত হয়, অমুসলিমের ছাদের উপর সূর্যের আলো পড়ে।